বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গুম খুনে জড়াতে কিছু কর্মকর্তা অস্বীকৃতি জানিয়ে তা লিখিতভাবে জানানোর তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, আইন বহির্ভূত হত্যাকাণ্ডে অংশ নিতে অস্বীকৃতি জানানো কিছু নিরাপত্তা কর্মকর্তার লেখা চিঠি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। ২৪ জুন সোমবার প্রকাশিত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, ৪ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমন একটি ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে র্যাবের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল দীর্ঘদিন আটক এক বন্দীকে হত্যা করতে। কারণ ছিল অসতর্কতার কারণে সেই বন্দীর অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল, কিন্তু ওই কর্মকর্তা সেদিন নির্দেশ অমান্য করে স্পষ্টভাবে বলেন, যদি ওনাকে মারতে হয় তাহলে আমাকে সরিয়ে দিন, আমি মারব না। ফলে শেষ পর্যন্ত বন্দীকে হত্যা করা হয়নি এবং ওই কর্মকর্তা ৫ আগস্টের পরও চাকরিতে বহাল থাকেন। কমিশন জানায়, এই ঘটনাটি একেবারেই কাকতালীয়ভাবে উন্মোচিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সদস্য গণভবনে পরিত্যক্ত নথিপত্র ঘাঁটতে গিয়ে র্যাব কর্মকর্তাদের হাতে লেখা দুটি চিঠি খুঁজে পান। ওই চিঠিতে বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানানো হয়েছিল। অবশ্য চিঠিগুলো মূলত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক বরাবর লেখা হলেও সেগুলো পরে সরাসরি শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয় এবং ২০১৫ সাল থেকে ভারত পালানোর আগ পর্যন্ত এসব নথি নিজের কাছে রেখেছিলেন শেখ হাসিনা। অন্য এক চিঠিতে লেখা ছিল, যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুলি চালানোর পরিকল্পনা থাকে তাহলে আমি সেই অভিযানে অংশ নেব না। কমিশনের মতে, এ ধরনের ব্যক্তিগত ঘোষণাপত্র প্রমাণ করে যে তৎকালীন প্রধানমন্ত্রী এ ধরনের সংবেদনশীল বিষয়ে সরাসরি নজর রাখতেন এবং সংশ্লিষ্ট নথিপত্র নিজে সংরক্ষণ করতেন, যা তার ব্যক্তিগত তত্ত্বাবধান বা রাজনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত বহন করে। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই-এর একাধিক সাবেক কর্মকর্তা যেমন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন স্বীকার করেছেন, গুম সংক্রান্ত বিষয়ের আলোচনা সরাসরি শেখ হাসিনার সঙ্গে হতো। ডিজিএফআই-এর আরেক কর্মকর্তাও জানিয়েছেন, তিনি নিজে পরিচালকের মুখে শুনেছেন শেখ হাসিনা একজন বন্দীর বিষয়ে অবগত ছিলেন এবং মতও দিয়েছেন। এসব থেকে প্রতীয়মান হয়, গুমের মতো অগুরুত্বপূর্ণ বিষয়েও প্রধানমন্ত্রীর সক্রিয় সম্পৃক্ততা ছিল। দীর্ঘদিন ধরে গুমের ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করে আসলেও শেখ হাসিনার ভারত পালানোর পর আওয়ামী লীগের অবস্থান নাটকীয়ভাবে বদলে গেছে। ১৬ এপ্রিল আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত দাবি করেন, তাদের আমলে যেসব গুম হয়েছে তা বাহিনীর নিজস্ব উদ্যোগে হয়েছে নাকি সরকারের নির্দেশে। তদন্ত কমিশন বলছে, বর্তমান বয়ানে সরকার নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করছে এবং পুরো দায় সেনাবাহিনীর ওপর চাপিয়ে দিচ্ছে। এটি রাজনৈতিক নেতৃত্বের দায় এড়ানোর কৌশল মাত্র। গুমসহ গুরুতর অপরাধে জড়িত ৭ কর্মকর্তার তথ্য বিশ্লেষণ করেছে কমিশন। তদন্তে দেখা গেছে, এসব ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা সম্পৃক্ত ছিলেন এবং এসব অপরাধ একক বা বিচ্ছিন্ন ছিল না। নথিপত্রে তাদের আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয়, শৃঙ্খলা ভঙ্গ বা দুর্নীতির অভিযোগ থাকলেও গুম শব্দটি কোথাও লেখা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুম বা অন্যায় আদেশ নিয়ে প্রশ্ন তোলা কর্মকর্তাদের পেশাগতভাবে হেয় করা হয়েছে। একজন কর্মকর্তা জানান, তিনি গুমের বিরোধিতা করায় বারবার নতুন কর্মস্থলে সহকর্মীদের সতর্ক করা হতো তাকে বিশ্বাস না করতে। এমনকি তার পরিবারের ওপরও চলত নজরদারি। শৃঙ্খলা ভঙ্গ না করলেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অভ্যন্তরীণ তদন্ত, নিরাপত্তা ছাড়পত্র বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়, যা তাকে পেশাগতভাবে কোণঠাসা করে দেয়। এই প্রতিবেদন স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পেছনে শুধু বাহিনীর দায় নেই, বরং রাজনৈতিক নির্দেশনাই ছিল মূল চালিকা শক্তি। প্রমাণিত হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থাকা নেতৃবৃন্দ সচেতনভাবে এসব অপরাধে জড়িত ছিলেন। এখন জরুরি হলো সত্য প্রকাশ, দায় স্বীকার এবং বিচার নিশ্চিত করা।